আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি হইলাম শয়তান, কারণ না জানি আল্লাহ তাআলার লানত, না জানি আল্লাহ তাআলার গজব তোমার মাঝে কখন আসে। আমি এখান থেকে চলে যাচ্ছি। হে আদম সন্তান, আল্লাহ তাআলার একটি হুকুম আমি লঙ্ঘন করেছি। উসজুদু লিআদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই হুকুম আমি শুধু একটা হুকুম লঙ্ঘন করেছি। একটি হুকুম লঙ্ঘন করার কারণে আমি শয়তান হয়েছি। আর তুমি আল্লাহ তাআলার কতগুলো হুকুম লঙ্ঘন করতেছো। না জানি আল্লাহ তাআলার লানত, না জানি আল্লাহ তাআলার গজব তোমার মাঝে কখন আছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। প্রিয় উপস্থিতি, আমরা কেউ এখানে বলতে পারবো না যে আমার গুনাহ নাই, আমার অপরাধ নাই। আছে এমন লোক? কেউ বলতে পারবে? সকলের এই অপরাধ আমাদের আছে। আমরা মানুষ, ভুল হতেই পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি যদি পাহাড় সমতুল্য অপরাধ করে ফেলো, তুমি যদি সাগরের পানি পরিমাণ যদি অপরাধ করে থাকো, এরপরেও তুমি যদি আমার কাছে শিরনত করো, মাথা নত করো, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। একটা হচ্ছে যখন ওই বান্দাটি জিহাদের ময়দানে চলে যায়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যখন অস্ত্র শস্ত্র ধরে, যখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য চলে যায়, সংগ্রাম করে, জিহাদ করে, ওই সময় তার শরীর থেকে যদি এক ফোঁটা বিন্দু রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বেশি খুশি হন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এক ফোঁটা, সেটা হলো যখন বান্দা তার গুনাহের কারণে, অপরাধের কারণে শিরনত করে, মাথা নত করে, নরম হয়ে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, এই চোখের পানিটা যখন নাকের মাঝ বরাবর চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটিকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা হচ্ছেন গফুর রহিম। আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামটাকে শুধু ধর্মের মধ্যে রাখলে হবে না, ইসলামটাকে কর্মের মধ্যে আনতে হবে, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত। প্রিয় উপস্থিতি, আর ইসলাম ধর্ম, এই ইসলাম জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটা কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। প্রিয় উপস্থিতি, এই ইসলাম ধর্ম বা ইসলাম জীবন ব্যবস্থা, এটাকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য ধর্ম, অন্য কর্ম তালাশ করে, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তিটি যেন তার গলা থেকে, তার গর্দান থেকে, যে ইসলাম থেকে যে ব্যক্তিটি এক বিগত জায়গা সরে গেল, এক বিগত জায়গা দূরত্ব হলো, ফারাক হলো, তার গলা থেকে যেন ইসলামের রজ্জু, ইসলামের রশিটাকে খুলে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তবে বলা আছে ওই ব্যক্তিটি যদি তার ভুল বুঝতে পেরে আবার যদি ইসলামের দিকে দাখিল হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ক্ষমা করবেন। যদি না আসে, তাহলে তার মৃত্যুটা হবে জাহিলিয়াত মৃত্যু। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম, অন্য দল, অন্য মত তালাশ করে খুঁজে, ফালাই ইকবালা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কশিনকালেও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কশিনকালেও আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে ওই ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতে ওই ব্যক্তিটি ক্ষতির মধ্যে থাকবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম শুধু ধর্মের মধ্যে রাখলে চলবে? আর কথা বলেন না কেন? ধর্মের মধ্যে রাখলে চলবে? চলবে না। প্রিয় উপস্থিতি, আমি মুসলমান, দাবি করি মুসলমান, কিন্তু ইসলাম থেকে আমি অনেক ফারাক, ইসলাম থেকে আমি অনেক ফারাক। তাহলে ওই মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরিভাবে আমাদেরকে মুসলমান হতে বলেছেন। আর পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। কত বড় কথা! ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলাম বোঝার, তদনুযায়ী আমল করার, মানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু এই মাসটি হলো মুহররম মাস, কি মাস? মুহররম মাস, আরবি হিজরি সনের বৎসরের প্রথম মাস মুহররম মাস। এই মাসে বেশ কিছু আমল রয়েছে, এই আমলগুলো সম্পর্কে আলোচনা করব। আর মুহররম আশুরা, 10 আশুরা যেদিন আমরা উদযাপন করব, সেই দিন অবশ্যই এর ইতিহাসটা আমাদেরকে জানতে হবে, ব্যাপকভাবে আলোচনা। তো আমি সংক্ষেপে কয়েকটি আমল আপনাদেরকে বলতে চাই। এই মাসটির নাম হলো মুহররম মাস। 1 নম্বর যে আমলটি, তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা গণনা অনুযায়ী, বিধান অনুযায়ী মাস সমূহ হলো 12টি। কয়টি মাস? মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই 12টি মাস সেদিনে আমি লিপিবদ্ধ করে রেখেছি, এই 12টি মাস সেদিনে আমি বিধান লিখেছি। কোন দিন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য জমিনটা বিছানা স্বরূপ বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানটাকে ছাদ স্বরূপ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত রাজি দিয়ে ভরপুর করেছেন। সেই আল্লাহ তাআলার হুকুম কিভাবে আমি লঙ্ঘন করি, সেই আল্লাহ তাআলার বিধিবিধান কিভাবে আমি লঙ্ঘন করি, বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে আমলগুলো করতে হবে। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস, সব মাসেই আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু 4টি মাস আরবাতুন হুরুম, 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যেই একটি মাস হলো মুহররম, জিলকদ, জিলহজ, আর একটা হলো রজব। এই 4টি মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। এই সম্মানিত একটি মাস, তা হলো মুহররম মাস। বলুন সুবহানাল্লাহ। এই সম্মানিত মাসে যদি কোনো ব্যক্তি, কয়েকটি আমল আছে, এই আমলগুলো যদি করতে পারে মুসলমান, ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক ফজিলতের কথা বলেছেন। ও মুসলমান, এক নম্বর যে ফজিলতটি তা হলো আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ও মুসলমান, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তিনি দেখতে পারলেন ইহুদিরা রোজা রেখেছে। ইহুদিরা কি রেখেছে? রোজা রেখেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা রোজা রেখেছো? ইহুদিরা বলল, আমরা এজন্য রোজা রেখেছি যে এই জালেম শাসক, স্বৈর শাসক ফেরাউনের অত্যাচার, ফেরাউনের নির্যাতন, ফেরাউনের অত্যাচার, ফেরাউনের নির্যাতনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দান করেছেন। এই ফেরাউনের অত্যাচার, এই ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। এই সৌজন্যে আমরা খুশি হয়ে রোজা রেখেছি। যখন এই কথা বললেন, আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবাগণ, শোনো শোনো, বিশ্বনবী বলতেছি আমি, আখরি পয়গম্বর বলতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, আমাদের হক বেশি। ইহুদিরা একটি রোজা রেখেছে, তোমরা দুটি রোজা রাখবা। বলুন সুবহানাল্লাহ। এই দুটি রোজা রাখতে বলেছেন আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইহুদিরা যেহেতু একটি রোজা রেখেছে, আমরা যদি একটি রোজা রাখি তাহলে সমমান হয়ে যাবে, তাহলে হবে না। অতএব তোমরা দুটো রোজা রাখবা। আর এই দুটো রোজার অনেক অনেক ফজিলত। আখরি